আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখন আজকে আমি মিষ্টি কুমড়া, অল্প একটু মিষ্টি কুমড়ো শাক আর একটা আলু দিয়ে একটা মাগুর মাছ দিয়ে একটু ঝোল করে দেখাবো আপনাদেরকে। অনেকেই বলে যে শিং মাছ দিয়ে, মাগুর মাছ দিয়ে, কই মাছ দিয়ে কীভাবে রান্না করেন ভাবি, মিষ্টি কুমড়া অথবা মিষ্টি কুমড়া শাক অথবা লাউয়ের শাক। তো সেই জন্যই দেখানো আসলে। আমি এখানে একটা কড়াইতে পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, একটু লবণ দিয়ে দিয়েছি, তেলের মধ্যে একটু ভেজে নিলাম। এখন এখানে মশলা দিব, আদা রসুন অ্যাড করে দিব। দেখুন এখানে আমি আধা টেবিল চামচ হলুদের আদা রসুনের পেস্ট দিয়েছি, 1 চা চামচ হলুদের পাউডার, আধা চা চামচ মরিচের পাউডার, আধা চা চামচ জিরা পাউডার দিয়েছি। একটু পানি দিয়ে দিব। মাছটা একটু কষিয়ে নেব এই পানি এই মশলাটা একটু কষানো হোক। দেখুন আমি এখানে মশলার মধ্যে মাগুর মাছটা কেটে দিয়ে দিয়েছি, একটু কষিয়ে নেব। দেখুন মাছটা কষানো হয়ে গেছে। আমি এখানে একটু কুমড়ো শাক, এখন তো গরম, প্রচণ্ড গরম, মাছ কাটে 50-র উপরে, মাছ কাটে প্রচণ্ড গরম, 50-র উপরে গরম। এখন আর কিছু হয় না গরমে, গাছটা যা আছে সব জ্বলে যায়, ছোটো গাছগুলি তো হয়ই না। তারপরে একটু কুমড়ো শাক ছিল আমার খেতে, সামান্য একটু, তো এইটুকু দিয়ে আমি একটু পানি দিই সামান্য করে, একটু মাগুর মাছ দিয়ে ঝোল করব। দেখুন এটা কষানো হয়ে গেছে, আমি একটু ঝোল দিয়ে দিয়েছি। দেখেন মাগুর মাছ দিয়ে কুমড়ো শাকের তরকারিটা হয়ে গেছে আমার। তাজা ফ্রেশ মাগুর মাছ তো একটু ঝোল থাকবে আমার, আর ঝোলটাই অনেক ভালো লাগবে খেতে। তো আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগবে। ভালো থাকবেন। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।